আজকের পাঠ্য বিষয় বাংলার পাল বংশ, শান্তি ও গৌরবের ইতিহাস। অনেক অনেক বছর আগের কথা। ৬০৬ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেছিলেন রাজা শশাঙ্ক। কিন্তু তার মৃত্যুর পর বাংলার আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। কোনো যোগ্য উত্তরাধিকারী না থাকায় রাজ্যে শুরু হয় চরম অরাজকতা। শক্তিশালীরা দুর্বলের ওপর অত্যাচার করতে থাকে। ইতিহাসের পাতায় এই অন্ধকার সময়কে বলা হয় মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় কথাটির আক্ষরিক অর্থ হল পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনি সেই সময়ে শক্তিশালী সামন্তরা সাধারণ মানুষের সম্পদ কেড়ে নিচ্ছিল। প্রায় ১০০ বছর ধরে চলা এই অরাজকতা থেকে মুক্তি পেতে বাংলার মানুষ একজন রক্ষাকর্তার খোঁজ করছিল। অবশেষে ৭৫০ খ্রিস্টাব্দে বাংলার বিশিষ্ট ব্যক্তিরা এবং সাধারণ জনগণ এক জায়গায় মিলিত হলেন। তারা সিদ্ধান্ত নিলেন যে নিজেদের সম্মতিতে একজনকে রাজা নির্বাচন করবেন। এই মহতী সভায় অক্ষত নামক এক প্রবীণ জ্ঞানী ব্যক্তি প্রস্তাব করলেন গোপালের নাম। সবাই এক বাক্যে গোপালকে তাদের রাজা হিসেবে বেছে নিলেন। গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা। রাজা হবার পর তিনি রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন। তার এই নির্বাচনের কথা পরবর্তীকালে রাজা ধর্মপালের খালিমপুর তাম্র শাসন থেকে জানা যায়, যেখানে লেখা আছে যে জনগণ অরাজকতা দূর করতে গোপালকে রাজা হিসেবে বরণ করেছিলেন। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। রাজা গোপাল তার শাসনের মাধ্যমে দীর্ঘদিনের মাৎস্যন্যায় দূর করলেন। মানুষ আবার নির্ভয়ে চাষবাস শুরু করল। গোপালের পর সিংহাসনে বসেন তার সুযোগ্য পুত্র ধর্মপাল, ৭৭০ থেকে ৮১০ খ্রিস্টাব্দ। তিনি পাল সাম্রাজ্যকে উত্তর ভারতের শক্তিশালী শক্তিতে পরিণত করেন এবং পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। সম্রাট ধর্মপাল ছিলেন শিল্পের এক মহান পৃষ্ঠপোষক। তার সময়ে বৌদ্ধ ধর্ম ও শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। তিনি মগধে বিখ্যাত ওদন্তপুরী মহাবিহার বা ঔদন্তপুরী এবং পাহাড়পুরে সোমপুর মহাবিহার নির্মাণ করেন। এছাড়াও তিনি বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন। ধর্মপালের পর তার পুত্র দেবপাল ৮১০ থেকে ৮৫০ খ্রিস্টাব্দ রাজা হন। দেবপালের শাসনকাল ছিল পাল বংশের সামরিক ও সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের যুগ। তার সময়ে পাল সাম্রাজ্য উত্তর ভারত ছাড়িয়ে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত এবং সুদূর কামরূপ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তিনি সুমাত্রা ও জাবার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেবের অনুরোধে নালন্দায় একটি মঠ তৈরির অনুমতি দিয়েছিলেন। দেবপালের পর পরবর্তী উল্লেখযোগ্য রাজা ছিলেন মহেন্দ্রপাল। একসময় মনে করা হতো তিনি পাল বংশের নন, কিন্তু জগজ্জীবনপুর তাম্রলিপি আবিষ্কৃত হওয়ার পর প্রমাণিত হয় যে তিনিও পাল বংশের একজন মহান রাজা ছিলেন। পাল রাজাদের এই গৌরবময় কাহিনী পরবর্তীকালে কবি সন্ধ্যাকর নন্দী তার রামচরিতম কাব্যে অমর করে রেখেছেন। ৪০০ বছরের দীর্ঘ শাসনের পর পাল বংশের পতন ঘটলেও তাদের রেখে যাওয়া এই শিক্ষা ও শিল্প আজও আমাদের গর্ব। একতা ও জনগণের নির্বাচনের মাধ্যমে কিভাবে একটি অন্ধকার যুগ থেকে স্বর্ণযুগে পৌঁছানো যায়, পাল বংশের ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়। আজকের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? মাৎস্যন্যায় কথার অর্থ কী? কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।